কুয়াশার চাদরে ঢাকা গ্রামের মেঠো পথ। বটগাছের নিচে একা দাঁড়িয়ে আছে আশরাফ আলী। তার হাতে এক মুঠো বুনো ফুল, কিন্তু আজ সেই হাতে কম্পন, কারণ যে মানুষটির জন্য এই ফুলগুলো তোলা, সে আজ অন্যের হাত ধরে চিরতরে বিদায় নিচ্ছে। ঠিক তখনই পাশে এসে দাঁড়াল দীর্ঘদিনের বন্ধু রহিম। কাঁধে হাত রেখে ভারী কণ্ঠে শুধু বলল, ফিরে চল আশরাফ, মায়া এখন অন্যের সম্পদ। আশরাফ কোনো উত্তর দিল না, শুধু পাথরের মতো স্থির হয়ে তাকিয়ে রইল মায়ার সেই বাড়ির দিকে, যেখান থেকে আজ কান্নার রোল উঠছে। মায়া যখন পালকিতে ওঠার আগে শেষবারের মতো একবার ফিরে তাকাল, তার চোখের জল সেই মেঠো পথের ধুলোকে ভিজিয়ে দিল। আশরাফের মনে হলো তার বুকের ভেতর থেকে কেউ যেন কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, আছে শুধু এক অসহ্য নীরবতা। মায়া চলে গেল, সাথে করে নিয়ে গেল আশরাফের বেঁচে থাকার সবটুকু রসদ। আজ বটগাছটা সাক্ষী, একটি গ্রামের শান্ত বিকেলে এক টুকরো প্রাণ বিসর্জন হয়ে গেল, আর রয়ে গেল শুধু এক মুঠো ম্লান হয়ে যাওয়া বুনো ফুল। যদি এই হৃদয়ের ক্ষতগুলো আপনাকে ছুঁয়ে দিয়ে থাকে, তবে আমাদের এই ছোট পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। নতুন সব ইমোশনাল গল্প আর আবেগের অনুভূতিগুলো নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।